ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এখন ফোনে রূপসীর আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি মানেই পবন আগরওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবনদা। নমস্কার। শুরু করব আজকের অনুষ্ঠান একদম যে সমস্যাটা, আজকে যেহেতু 22শে শ্রাবণ, আজকে কবিগুরুর প্রয়াণ দিবস। 1941 সালের আজকের দিনে 12:02 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কবিগুরু এক ধরনের বিশেষ পোশাক পরতেন, আপনারা সবাই জানেন, একদম গলা থেকে পা অবধি, যেটাকে আমরা আলখাল্লা বলি, এরকম ধরনের তিনি পোশাক পরতেন। কেন পরতেন? এর পিছনে যে মূল কারণ, তিনি দীর্ঘদিন ধরে একটি রোগে ভুগতেন। সেই রোগটি হচ্ছে অর্শ অর্থাৎ পাইলস। তো আজ আমরা এটা অনেকেই জানি, অনেকেই জানি না, কিন্তু এটা ওই পোশাকটি ওই কারণেই পরা যে কোনো সময় রক্তের দাগ ছোপ যাতে না লেগে যায়। এবং পরবর্তীতে কবিগুরুর মৃত্যু হয় যে কারণে, সেটি হচ্ছে তার প্রস্টেট অপারেশন হয়েছিল। এবং তৎকালীন যুগে তো অজ্ঞান করা যেত না, তো মানে কবিগুরুর যা বয়স হয়েছিল তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করার রিস্ক ডাক্তারবাবুরা নেননি। বিধান রায় ছিলেন ডাক্তার, ললিতমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন, ইন্দুভূষণ বসু ছিলেন, তো তারা রিস্কটা নেননি। তারা মানে ওই আংশিক অচেতন করে, ওই জায়গাটিকে অচেতন করে, তো কবির সামনে একটা স্ক্রিন দিয়ে ঢাকা দিয়ে ওই জায়গাটিকে আংশিক অচেতন করে অপারেশন করেছিলেন। তাতে কবিগুরু প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন অপারেশনের সময়। পুরোপুরি তার অচেতন হয়নি, অবশ হয়নি স্থানটি, যার ফলে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তো তারপরে তো আস্তে আস্তে সেপ্টোসেমিয়া হয়ে যায় তৎকালীন যুগের অপারেশন, যদিও প্রচুর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছিল, কিন্তু তারপরে তার সেপ্টোসেমিয়া হয়, ধীরে ধীরে তার জ্বর বাড়তে থাকে এবং তারপর থেকে মানে 30শে জুলাই অপারেশন হয় এবং 8ই অগস্ট তার প্রয়াণ দিবস। আমরা সবাই জানি, সম্ভবত 7ই অগস্ট পড়েছিল সে বছর 22শে শ্রাবণ। তো আজকে আমরা এইখান থেকে আয়ুর্বেদিক অনুষ্ঠান করছি। কবিগুরু নিজে কবিরাজি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসায় খুব ভরসা করতেন এবং তিনি করতেন বলে তিনি চেয়েছিলেন এই চিকিৎসার হাত ধরেই সুস্থ থাকতে, এবং তিনি কিন্তু এই চিকিৎসা বহুদিন ধরে করছিলেন। পরবর্তীতে এই মডার্ন মেডিসিনের হাত ধরে তার চিকিৎসা হয়, যেহেতু পারিপার্শ্বিক একটা চাপ পান তিনি। তো আজকে আমরা কেন বললাম এই কথাগুলো, আজ 22শে শ্রাবণ, আজকে তাকে স্মরণ করার দিন। আজকে ঠিক এইভাবেই স্মরণটা করি আমরা। আজকে পাইলস নিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করি, কারণ এই সমস্যাটা 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরও ভুগেছিলেন, তার মৃত্যু হয়েছিল, উনি তার আগে থেকেই ভুগছিলেন, সম্ভবত 1934 সাল থেকে তার এই রোগ দেখা দিয়েছিল। তো আজকে 2026-এও কিন্তু বহু মানুষ আছেন তারা এই রোগে ভুগছেন। আজকে পাইলস ফিস্টুলা কিন্তু এখন এটা অনেক ফ্যামিলিতেই দেখা যায় এবং অনেক ঘরে ঘরে এই সমস্যাটা এসেছে। এবং আমি এটাকে বলবো যে এটাকে বেশি দিন জিয়ে রেখে লাভ নেই, কারণ এটাকে প্রপার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। এবং রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা আজকে বহু মানুষ অপারেশন করার পরেও এসছেন যে স্যার অপারেশন করেছি, অপারেট করার পরেও কিন্তু ভালো হয়নি। তো তারাও কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পর একটা পজিটিভিটি পেয়েছেন কি যে না, এখন ওনারা ভালো আছেন। ফিস্টুলা যারা একবার দুবার অপারেশন করেছেন তারপরেও যখন রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারপরে তারা ফিস্টুলা প্রবলেমস থেকেও বেরিয়েছেন। পাইলসের প্রবলেমস যেটা আছে সেটাও বাই নাইট কিছু ট্রিটমেন্ট নেই, কিন্তু ট্রিটমেন্ট আপনার ডেফিনেটলি আছে। 1 মাসের মধ্যে আপনি অনেকটা সুস্থ হতে পারেন এই ট্রিটমেন্টের মারফতে। এবং যারা এখন অলরেডি পাইলস ফিস্টুলা নিয়ে ট্রিটমেন্ট করছেন, মোরলেস প্রত্যেকেই স্যাটিসফাইড যে হ্যাঁ, আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছি, এখন আমি ভালো আছি। তো আজকে আপনারা যারা দীর্ঘদিন ধরে পাইলস ফিস্টুলায় ভুগছেন, যারা হয়তো বহুবার অপারেশন করানোর কথা ভেবেছেন এখনও করাননি তারা, এবং যারা হয়তো একবার দুবার অপারেশন করিয়েও ফেলেছেন কিন্তু দেখেছেন সুস্থ হননি, আপনাদের জন্য কিন্তু সুস্থ হওয়ার রাস্তা হচ্ছে 8420030505। দেখুন আমার হাতের নিচেই নাম্বারটি রয়েছে, 8420030505। আপনারা কিন্তু ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে পুরোপুরি একটা সুস্থ সুন্দর সকাল পেতে পারেন, সুস্থ সুন্দর জীবন পেতে পারেন। এবারে আমি যেরকম পাইলস নিয়ে যে শুরু করলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে, ঠিক সেরকমই প্রস্টেট এটাও একটা সমস্যা। এবং ইদানিংকালে আমি তাই ভাবছি, আমরা বলি এটা ইদানিংকালের আধুনিক জীবনযাপনের সমস্যা, তা তো নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ওই সমস্যা ছিল। প্রস্টেট একটা টেকনিক্যাল প্রবলেম আছে, এবং প্রস্টেটের প্রবলেমস ম্যাক্সিমাম যেগুলো থাকে সেগুলো সবই জেন্টসদেরই প্রবলেম। কিন্তু এটাও কিন্তু আমি বলবো যে এটাকে জিয়ে রেখে লাভ নেই, কারণ প্রস্টেট প্রবলেম থাকা মানে হচ্ছে আপনার ধীরে ধীরে কিডনিটাকে ড্যামেজ করা। কারণ কি আছে, ইউরিনটা যদি আপনার প্রপারলি ক্লিয়ার না হয় তাহলে স্টোরেড হয়ে যায়।
এবং বারবার করে আপনাকে যেতে হয়। তো স্টোরেড হয়ে গেলে পরে কি হয়, ওখানে সেডিমেন্ট বসতে পারে, কিডনিতে ইনফেকশনের মাত্রা বাড়তে পারে, অনেকগুলো প্রবলেম কিন্তু আপনার প্রস্টেট প্রবলেমের সঙ্গে আসার সম্ভাবনা থাকে। এবং গাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু সেই জায়গা থেকে প্রস্টেটের ট্রিটমেন্টও কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টের দ্বারা, বহু মানুষ বলে অপারেশন করার পরে কিন্তু যে তারা সাকসেস হয়ে গেছেন এরকম কিছু নেই। অপারেশন করার পরে আবার প্রস্টেট আবার রিল্যাপস করতে পারে বা করে, কিন্তু আমাদের আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে এটা আছে যে প্রস্টেটটা আপনার বেড়েছে আর কি, যে মাংসপিণ্ডটা বেড়ে গেছে, সেটা কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওটাকে ধীরে ধীরে বসিয়ে দেওয়া হয়, যাতে ওটা কিন্তু বারবার করে আপনার রেকারিংটা হতে সময় লাগে। তো এটা তো গেল আজকের দিনটাকে মাথায় রেখে আমি দুটো রোগ নিয়ে আলোচনা করলাম। এবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআই সমস্যা, যেটাতে মহিলারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভোগেন, পুরুষরা ভোগেন না বলবো না, কিন্তু মহিলাদের সংখ্যাটা, রেশিওটা অনেক বেশি। মহিলাদেরও আছে, পুরুষদেরও আছে। আজকে একটা তো কমন প্রবলেমস রয়েছে, সেটা হচ্ছে যে ইউরিনটাকে ধরে রাখতে না পারা, এবং এটা কিন্তু একটা মেজর প্রবলেম। সেখানে লেডিস জেন্টস বলে কথা নেই, প্রচুর মানুষের আজকে এই প্রবলেমস এসছে, তারা প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছেন না। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে এসছেন, যে আমি ইউরিনটা কন্ট্রোল করতে, বিছানা বেডরুম থেকে বাথরুম পর্যন্ত যাওয়ার সময়টা পাওয়া যায় না, লিকেজ হয়ে যায়, তো এই যে সমস্যা আছে, তারা কিন্তু বাড়ির থেকে বেরোনোটাও তাদের প্রবলেম। বেরোনোটা প্রবলেমস মানে তখন প্রোটেকশন নিয়ে বেরোতে হয়। তো আজকে সেই জায়গাগুলো থেকে কিন্তু আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে ভুগছেন, তারা কিন্তু প্রত্যেকেই আজকে ডেটে সমস্যার থেকে বেরিয়েছেন, ভালো আছেন, যে না ইউরিনটা এখন আমি ধরে রাখতে পারছি, আমার প্রবলেমস নেই। খালি ওটাই প্রবলেমস নয়, ওর সঙ্গে আরও প্রবলেমস থাকে, যেমন ইউরিনে জ্বালা আছে, ইউরিনের কালার চেঞ্জ করে যাওয়া আছে, কিডনিটা ধীরে ধীরে এফেক্টেড হওয়া, ক্রিয়েটিনাইন হাই হয়ে যাওয়া। তো এইগুলো অনেকগুলো প্রবলেমস আছে। যারা এই প্রবলেমস নিয়ে ট্রিটমেন্ট করছেন, যে আমার ক্রিয়েটিনাইন হাই হয়ে গেছে, আমার অনেক প্রবলেমস আছে, কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন, তারা প্রত্যেকে এই জায়গাটাকেও দেখতে পাচ্ছেন যে না, এখন কিডনিটাকেও প্রপারলি সেভ করা যায়। গাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু সেই জায়গা থেকে প্রতিটা মানুষকে রেজাল্ট দিয়েছে, যে না ক্রিয়েটিনাইনও ধীরে ধীরে করে তাদের কন্ট্রোলে আসছে এবং তারা ভালো আছেন। ক্রিয়েটিনাইন যখন কন্ট্রোলে আসছেন, তখনই হিমোগ্লোবিনটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে, কারণ ক্রিয়েটিনাইন যদি আপনার হাই থাকে, তাহলে হিমোগ্লোবিনটাও ধীরে ধীরে ফল করে। তো সব জায়গার থেকে একটা রাস্তা তৈরি করা হয়েছে বাই ট্রিটমেন্ট। গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন, তারা একটা পজিটিভিটি ডেফিনেটলি পেয়েছেন এবং তারা ভালো আছে। আপনারা সরাসরি ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার শুনে যাচ্ছে। আপনারা ফোন করবেন 6292242337, 6292242338, এই নাম্বারে সরাসরি কথা বলুন। পবনদা রয়েছেন, আপনারা এখানে ফোন করে আপনার প্রবলেমটা বলবেন, অর্থাৎ আপনার কী সিমটমসগুলো দেখতে পাচ্ছেন সেটা আপনি জানাবেন। পরবর্তী আপনাকে কিন্তু পবনদা এখান থেকে বলে দেবেন যে হ্যাঁ আপনার ট্রিটমেন্টটা হবে গাঙ্গুলিতে। যদি হ্যাঁ বলেন দাদা, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু 8420030505-এ ফোন করতে হবে, এবং সেখানে ওনারা যারা আছেন তারা কিন্তু প্রচুর প্রশ্ন আপনাকে করবে, সেই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দিতে হবে, এবং তারপরে আপনার একটা লাইন অফ মেডিসিন তারা ঠিক করবেন, এবং সেই মেডিসিন আপনার বাড়ির ঠিকানায় আপনারা পেয়ে যাবেন। ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবেন। এবং আপনাদের বলে রাখি, এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ আপনাদের দিতে হয় না, শুধুমাত্র মেডিসিনের প্রাইসটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ডিটেলস কিছুর জন্য 8420030505, আমি রিপিট করছি 8420030505। তো পবনদা, আমরা তো আলোচনা শুরু করে দিয়েছি, আমরা একটা পার্টে আলোচনা করলাম, এবারে চলে আসে একদম ব্যথা যন্ত্রণা। নি পেন দিয়ে শুরু করি। নি পেন আজকের ডেটে ঘরে ঘরের সমস্যা, এবং যাদের হয়েছে তারা এটাই জানতে পেরেছেন যে তাদের হাঁটু জেল শুকিয়ে গেছে, হাঁটুটা ক্ষয়ে গেছে, হাঁটুটা ফেলে দিতে হবে। এইটাই এখন স্টেজটা, ম্যাক্সিমাম স্টেজে দাঁড়িয়েছেন। এবং বহু মানুষ অপারেশন করেছেন, যারা অপারেশন করেছেন তারা কতটা সুস্থ আছেন, কতটা ভালো আছেন, আলটিমেটলি কি সুস্থ হয়ে দৌড়াতে পারছেন, আলটিমেটলি কি সমস্যার সমাধান হয়েছে, সব জায়গায় কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে। কিন্তু যারা গাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, তারা কিন্তু এই জায়গাটাকে দেখতে পেয়েছেন যে না, অপারেশনের কোনো প্রয়োজন নেই, জেল যেটা শুকিয়ে গেছে সেটা রিফর্ম করা যায়। সেটা কিন্তু আমাদের গাঙ্গুলি আয়ুর্বেদিকে কিন্তু এই জায়গাটাকে, এই স্টেজটাকে
পুরোপুরি মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং যারা আজকে ট্রিটমেন্ট করছেন গাঙ্গুলি আয়ুর্বেদিকে তারা এটা দেখতে পেয়েছেন যে তাদের জেল রিফর্ম হচ্ছে, তার মানে ওনারা হাঁটাচলা করতে পারছেন। আবার যে প্রবলেমটা ছিল যে আমার জেলটা শুকিয়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না, আমার হাঁটুটাকে ফেলে দিতে হবে, না, জেল রিফর্ম করা যায়। এবং হাঁটু যেটা ওরা ক্ষয়ে গেছে, যেটা বলে আমরা আয়ুর্বেদে ওটাকে ক্ষয়ে যাওয়াটা বলি না, ওটা জায়গাটাকে শুকিয়ে গেছে, ড্রাইনেসটা এসে গেলে পরে ওখানে কী হয়, গ্যাপটা একটু বেড়ে যায়। কিন্তু যখনই আপনার জেল আবার রিফর্ম হচ্ছে তখন কিন্তু আপনার হাড়টা, আপনার যে বোনটা আছে সেটা কিন্তু আবার নিজের জায়গায় ফিরে আসে। এবং আজকে এটা নয়, আজকে যত পেশেন্ট এসছে গাঙ্গুলি আয়ুর্বেদিকে, আজকে 98% সাকসেস রেট গাঙ্গুলি আয়ুর্বেদিকের আছে। যারা আপনারা ট্রিটমেন্ট করছেন তারা এই রেজাল্টটা পেয়েছেন। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার রয়েছে, আপনারা ফোন করতে থাকুন। বলতে বলতে টেলিফোনে বন্ধু এসে গেছেন। নমস্কার, কে রয়েছেন? আমি শ্রেয়া বলছি। আমার ওই গায়ে না গুড়ি 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 র্যাশ বেরোচ্ছে। আচ্ছা শ্রেয়া, কোথা থেকে ফোন করেছেন? আমি পায়রাডাঙ্গা থেকে। আর আপনার বয়স কত? বয়স এই 28। কি হয়েছে এবার বলুন। এবার আমার না গায়ের রং ফর্সা, ঠিক আছে, কিন্তু এবার গায়ে এত পরিমাণে গুড়ি গুড়ি র্যাশ বেরোচ্ছে, স্কিনটা পুরো কালো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই যেগুলো র্যাশ বেরিয়েছে ওটার একটা ফটো তুলে পাঠাবেন, আমাদের হেলথ কেয়ারে ফোন করবেন, বাকি আপনাকে ওখানে আমরা মেডিসিনাল সিলেক্ট করে দেওয়া হবে, সেটা আপনি মেনটেন করবেন। ধীরে ধীরে করে আপনার আশা করছি আপনার ভালো হবেন, যে গায়ের রং কালো হচ্ছে সেটাও আপনার ঠিক হবে এবং আপনার গুড়িগুড়িগুলোও আপনার মেল্ট করে যাবে। কোনো আশা করছি না খুব একটা অসুবিধা হবে, আপনি ফোন করে নিন, সমস্যার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা পবনদা, এই যে আমরা নি পেন নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে তো বহু মানুষ এরকমও এসেছেন যারা অপারেশন করেছেন? হ্যাঁ, অপারেশন করেছেন, লেফট নিটা অপারেশন করেছেন, এখন লেফট নি প্রবলেমসটা পুরোটা মেটেনি, কিন্তু রাইট নিটা ব্লক হয়ে গেছে। তো সেরকম প্রবলেম এসছে, তার সঙ্গে তার সার্ভাইকেল প্রবলেমস রয়েছে, হাত তুলতে পারছে না, ওর সঙ্গে ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস রয়েছে। আমাদের কাছে যারা আসছে তারা কিন্তু মাল্টিপল প্রবলেমস নিয়ে আসছে। যে একটা মানুষ কি হয়, যে একটা আমরা যখনই দেখছি যে আমার নি পেন হচ্ছে, তা আমরা কি হয়, শুধু নি পেন নিয়েই কথা বলছি, আপনাকে ডক্টরের জন্য যাবেন নি পেন নিয়েই কথা বল, কিন্তু তার সঙ্গে যে আপনার আরও আনুষঙ্গিক প্রবলেম আছে, ফ্রোজেন শোল্ডার আছে, আমি হাত তুলতে পারছি না, আমার কোমরের ব্যথা আছে, আমি কোমরটা ভাঁজ করে আমি কোনো কাজ করতে পারছি না, উঠতে বসতে কষ্ট হচ্ছে, অনেকগুলো প্রবলেম আজকে ডেটের মধ্যে এখানে মানুষ ফেস করে। গাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু রুট কজে মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং সেই জন্যই কিন্তু আজকে এই যে সাকসেস রেট 98%, এটা কিন্তু কথার কথা নয়, এটা কিন্তু একটা বিশাল একটা সাবজেক্ট, যেটা গাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে আপনাদের সমস্যা থেকে আপনাদের পূরণ করেছে। আচ্ছা, এবারে আমরা তাহলে লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে একটু কথা বলি। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেম যাদের থাকে বা যাদের হয়ে যায় তাদের এটা একটুখানি তখনই দেখা যায় যে তারা তাদের ওয়াকার নিয়ে নর্মাল হাঁটাচলাই করতে পারছেন না, ওয়াকার নিয়ে হাঁটতে পারছেন না, আজকে বাথরুমে যাচ্ছেন বসতে পারছেন না, উঠতে পারছেন না, আজকে বহু প্রবলেমস তার লাইফের মধ্যে চলে এসছে। কোমর দিয়ে এপাশ ওপাশ করা, অনেক প্রবলেমস লাম্বারের রয়েছে, কোমরের ব্যথা। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে সেই সমস্যা থেকেও মানুষ ধীরে ধীরে করে সমাধান পেয়েছেন, যে না সেখানেও কিন্তু কোনো অপারেশনের প্রয়োজন হয়নি, এবং অঞ্চ যারা অপারেশন করেছেন তারা যারা এসছেন তারাও কিন্তু আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আজকে ভালো আছেন। একদম, আপনারা ফোন করতে থাকুন, এখানে ফোন করুন 6292242341, 6292242342 আর 8420030505, এটা হচ্ছে পবনদার ফোন নাম্বার। এখানেও আপনারা ফোন করে কনফার্ম করে নিন যে আপনাদের ট্রিটমেন্টটা আছে কিনা, তারপরে 842003 আপনাকে ফোন করতে হবে। এই যে 8420030505 এই নাম্বারটি হচ্ছে আপনাদের বলি 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা এই নাম্বারটা কিন্তু চালু থাকে এবং সপ্তাহের 7 দিন, সোম থেকে রবি সপ্তাহের 7 দিনই আপনারা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই 8420030505কে পাচ্ছেন আপনার পাশে। তো বুঝতেই পাচ্ছেন যে 12 ঘন্টা একটা হেল্প কেয়ার নাম্বার চালিয়ে যাওয়া টানা 7 দিন, এটা কিন্তু খুব একটা সহজ কথা নয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি মহেশতলা থেকে অপর্ণা দাস বলছি।
বয়স কত অপর্ণা? 63। 63, বলুন। বলছি আমার 2.5 বছর আগে আমাকে ট্রেন থেকে ধাক্কা মারতে আমি পড়ে গেছিলাম। পড়ে যেতে আমার বাঁদিকে পায়ের উপরের দিকে যে হাড়টা, সেই হাড়টা ভেঙে যায়। এবারে যাই হোক, ওটা আমার অপারেশন করা হয়, তা ওখানে পাত বসানো আছে। কিন্তু এখন আমি এমনি হাঁটাচলা করি, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে আমি এখনো উঠি না। তা জায়গাটা আমার ব্যথা করছে, প্লাস আমার যে বাঁদিকে যে হাঁটুটা, এই হাঁটুটা আমি এখন ঠিক মানে হাঁটছি, কিন্তু মাঝে মাঝে কি হচ্ছে, হাঁটুটা ফল্ট হয়ে যাচ্ছে। আর বাঁদিকে কোমরের পোর্শনটা ব্যথা হচ্ছে। আমার কিন্তু আগে এই ব্যথা কিছুই ছিল না। এমনি আমার ইউরিক অ্যাসিড আছে, আর কোনো আমার অসুবিধা সুগার টুগার নেই। আর প্রেশারের জন্য আমি শুধু ওষুধ একটা খাই। আপনার হাঁটুর ব্যথা রয়েছে? উনি পড়ে গিয়েছিলেন, ট্রেন থেকে পড়ে যাওয়াতে ওনার বাঁ পায়ের উপরের হাড় ভেঙে যায়, সেখানে অপারেশন করে পাত বসানো আছে। কিন্তু ওনার একটা ট্রমা কাজ করছে, উনি আর পাবলিক ট্রান্সপোর্টে ওঠেন না, আর একটা ব্যথা ওনার রয়ে গেছে। ওনার এমনি কোনো রোগ নেই, শুধু প্রেশারের ওষুধ খান। আর কোমরের ব্যথা আছে? কোমরের ব্যথা ওই ওখান থেকে আর কি ওনার একটা আনইজিনেস কাজ করছে। ওইটার জন্য আপনাকে আরেকবার একটু হেল্প কেয়ারে ফোন করবেন। ওখানে আমাদের একটু ডিটেলিং আমরা করে নিব, কি কি টোটাল পজিশন আছে, সেই পজিশন হিসাব মতো আপনাকে সাজেস্ট করা হবে কি করলে আপনি আরাম পাবেন বা আপনার কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। তো সেই রাস্তাটাকে তৈরি করে দেওয়া হবে। আশা করছি না কোনো অসুবিধা হবে। এটার জন্য আপনি একটু হেল্প কেয়ারে আরেকবার ফোন করে নিন, করে নিয়ে ওখানে ডিটেলিং করে দিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কৃষ্ণপদ রায় বলছি, নদিয়া থেকে। বয়স কত? বয়স 65। আচ্ছা, আপনি বলুন, প্রবলেম বলুন। প্রবলেম হচ্ছে আমাদের মাথা থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে। কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে, মানে টান ধরে? না, টান পড়ে না, এমনি পাটা কোনো ফিল না। মানে আপনি এখন হাঁটাচলা করেন না? হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। হাঁটাচলা করতে কষ্ট পর্যন্ত একটা মানে ব্যথা, জোর নেই, অবশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটাকে তাহলে আরও একটুখানি বুঝে নিতে হবে। আপনি একটু হেল্প কেয়ারে একটু ফোন করবেন, হেল্প কেয়ারে ফোন করে ওদের ডিটেলিং করে দিন। ওরা আপনার কাছে ডিটেলিং করে নেবে, করে নিলে তারপরে ফার্দার আপনি কি করলে পরে আপনি বেটারমেন্ট পাবেন, কোথায় আপনার প্রবলেমসটা হচ্ছে, কেন আপনার এই প্রবলেমসটা হচ্ছে, সেটাকে একটুখানি আইডেন্টিফাই করতে হবে। করে নিয়ে আপনাকে গাইডলাইন করে দেওয়া হবে যে কীভাবে আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি ফোন করুন, আপনারা ফোন করুন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য 6292242341, 6292242342। না, আমি ভুল বললাম, আমাদের তো 341 342 তো চেঞ্জ, 337338, 6292242337, 6292242338। এই নাম্বারে ফোন করুন। 37 38 41 42 অভ্যেস মতো বেরিয়ে গেছে, কিন্তু এটা এখন 37 38 হয়ে গিয়েছে নাম্বার, ওখানে ফোন করুন। আর অবশ্যই হেল্প কেয়ার নাম্বার 8420030505-এ ফোন করবেন। আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে কথা বলছিলাম, আমি লাম্বারের কথা বললাম। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এটা শুধু ব্যথার কষ্ট তা নয়, এটা মনে হয় মানুষের একটা বিড়ম্বনা। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, শুভ দুপুর। দুপুর জানাই তুলসী ম্যাডাম আপনাকে, এবং শুভ দুপুর জানাই পবন স্যার আপনাকে। আমি সোনারপুর থেকে বিজয় ভট্টাচার্য বলছি। বয়স বলুন দাদা, বয়সটা আগে বলুন। বয়সও বলেছিলাম আগের দিনে, ঠিক আছে। আবার বলছি 64। আর যেটা আমার প্রবলেম যেটা হয়, তার আগে আমি আবার অজস্র ধন্যবাদ জানাই রঙ্গলি হেয়ার অয়েলের জন্য পবন স্যারকে। আমার প্রবলেমটা যেটা হয়, যেটা এখন ধরুন আমি মেট্রো রেল বা কোথায় কোনো সাময়িক এক্সপ্রেসারে চড়তে, আমরা কিছু শুনতে পাচ্ছি না আপনার কথা। আপনি এত জোরে মানে তাড়াহুড়ো করে বলছেন, ধীরে ধীরে বলুন। বলছি আমার এটা জানি মনের ব্যাপার না, কিছু না। কোনো মেট্রো রেল বা কোনো সাবওয়ে এক্সেলেটারে মনে হয় যেন পড়ে যাচ্ছি পায়ে ব্যথা করছে, মিশিয়ে দিয়ে যাচ্ছি, তো হচ্ছে না। এটা কেন হচ্ছে? এগুলো আমি এক্সেলেটারে সার্ভিস করি না, আমি মিশিয়ে দিয়েই না। আমি কোনো যে সাবওয়ে বলুন, মেট্রো রেল বলুন, এইগুলো সম্বন্ধে পবন দাস কাছে জানতে। আচ্ছা, উনি আপনার হেয়ার অয়েল মেখে ভালো আছেন, এর এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি কোনো মেট্রো রেলে বা কোনো এক্সকালেটারে চড়তে পারেন না বা সাবওয়েও যেতে পারেন না। তাই তো বললেন, মনে হলো ওনার একটা ট্রমা কাজ করে, মনে হয় পড়ে যাচ্ছি বা পায়ে ব্যথা করছে।
উনি নর্মাল সিঁড়ি দিয়ে যখন যাতায়াত করেন কোনো সমস্যা হয় না, এটা কেন হয়? এটাকে দেখতে হবে, এখন এটাকে টোটালি বুঝতে হবে যে কোথায় কোথায় প্রবলেমসটা হচ্ছে, কেন হচ্ছে। এটা অনেক সময় প্রবলেমস হয়, সার্ভাইকাল প্রবলেমস থাকলে পরে এটা হতে পারে অ্যাকচুয়ালি। তো এটা সার্ভাইকালের আমরা সার্ভাইকাল নিয়ে কথা বলছি, আপনি শুনুন এটা। সার্ভাইকালের সঙ্গে ভার্টিগো প্রবলেমস থাকে, সেই প্রবলেমসের থেকে এই প্রবলেমসটা হতে পারে। এটা এখন সেই জায়গাটা ওনার কতটা প্রবলেমস আছে এবং কি আছে সেটাকে তো ফোনে তখন জেনে নিতে হবে, ভালো করে জেনে নিয়ে ফার্দার গাইডলাইনটা করা যাবে। মানে আপনাকে 8420030505, আমি নাম্বারটা আরেকবার বলছি, দেখুন এইখানে রয়েছে হেল্প কেয়ার বলে লেখা রয়েছে, 8420030505, এই নাম্বারে আপনাকে একবার ফোন করে নিতে হবে, জেনে নিতে হবে যে আপনার করণীয়টা কি রয়েছে। ওখানে ফোন করুন, ওরা বলে দেবে। আপনি ওখানে বলুন আপনার যে অ্যাংজাইটির কথাটা, ওরা ওখান থেকে আপনাকে খুব সুন্দর করে গাইড করে দেবে। আমরা সার্ভাইকাল নিয়ে কথা বলব। সার্ভাইকেলের প্রবলেমসটা এখন তো বয়স মানছে না, এখন 20 আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি রেখা ব্যানার্জি বলছি। আমি মহেশতলা বাটনগর থেকে। আমার কোমরের প্রবলেম। বয়স কত? হ্যাঁ, আমার বয়স 52। বলুন কি হয়েছে? আমার কোমরে খুব প্রবলেম, না বসতে পারছি, কোনো কাজকর্ম করতে পারছি না, হ্যাঁ, নতুন বসতেও পারছি না, ডাক্তারও অনেক দেখতেছি, ঠিক হচ্ছে না, হ্যাঁ, অন্তর পা হাত পা আস্তে আস্তে ভাগি হয়ে যাচ্ছে, কোনো হাত পায়ে জোরও পাচ্ছি না। ঠিক আছে, আপনার যে প্রবলেমসটা আছে, কোমরে ব্যথা হচ্ছে আর আপনি হাঁটতে অসুবিধা হচ্ছে, তো এটা নিয়ে আরেকবার আপনাকে একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে। ওখানে আমাদের ডিটেল ওটাকে করে নিতে হবে। আপনার কোমরে আছে, হাঁটুতে যদি প্রবলেমস আছে বা পায়ে প্রবলেমস আছে, তাহলে কোন পায়ে প্রবলেমস আছে, পায়ে কোনো সোয়েলিং আছে কি না, কোমরের কোন জায়গাটা ব্যথা আছে, ডান দিকে আছে, বাঁ দিকে আছে, মাঝখানে আছে, মেরুদণ্ডতে কোনো ব্যথা আছে কি না, সবটাই পুরোটা একটা অ্যানালাইসিস করার প্রয়োজন থাকে। সেই অ্যানালাইসিস করে আপনার প্রপার ট্রিটমেন্টের গাইডলাইনটা করে দেওয়া হবে। আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। তো এটার জন্য একটু হেল্প কেয়ারে ফোন করুন। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে একটা ব্যথা হয় দেখবেন সারা জয়েন্টে ব্যথা, অনেকে বলেন আমার গিটে ব্যথা করছে, অল জয়েন্ট পেন। দেখো, অল জয়েন্টস পেন যেটা আছে সেটা হচ্ছে একটা ক্রিটিক্যাল প্রবলেম এই জন্য হয় যে যখন আমাদের পুরো বডিতে ধীরে ধীরে করে জেলের ফর্মেশনটা কমতে থাকে, তখন জয়েন্ট পেনগুলো সব শুরু হয়। জয়েন্ট পেনের উৎপত্তিটা কিন্তু আপনার জেলের সঙ্গে আপনার খুব অ্যাটাচমেন্ট আছে। তো জেল যদি রিফর্ম না হয়, আর যত রিফর্মেশনটা কমে যাবে, ততই আপনার ধীরে ধীরে করে জয়েন্ট পেনের প্রবলেমসগুলো বাড়ে। তো রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে এসছেন, কারণ রঙ্গোলি আয়ুর্বেদ এই রাস্তাটাকে দেখিয়েছে যে জেল রিফর্ম করা যায়, এবং যারা আজকে এই অল জয়েন্ট পেন প্রবলেম নিয়েও রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারাও আজকে ডেটে ভালো আছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন মার্ক থেকেছে এখানটায়, কারণ আমরা 12 ঘন্টা ননস্টপ সার্ভিস আপনাদের দেওয়া হয়, এবং এইটা কিন্তু জেনুইনলি আপনারা ওই সার্ভিসটা পান। অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন 8420030505-এ। আর পবনদার সাথে যারা কথা বলতে চাইছেন তারা সরাসরি ফোন করবেন 6292242337, 6292242338 এই নাম্বারে। এইবারে আমি চলে আসি হচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম। এটা একটা ভীষণ কমন প্রবলেম এই মুহূর্তে। আমি জানি না এটার পিছনে হয়তো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল দায়ী। দেখো, লাইফস্টাইল তো আলটিমেটলি দায়ী আছে, কারণ কি হচ্ছে যত ভেজাল খাবো, যত পেস্টিসাইড ফুড খাবো, যত আমরা পলিউশনটাকে ফেস করব, এই সব টোটাল প্রবলেমস নিয়েই কিন্তু আজকে আমাদের লাইফে রোগের মাত্রাটা বৃদ্ধি লাভ করেছে। তো আজকে পিরিয়ডিক্যাল প্রবলেমস যেটা আছে তার মধ্যে পিসিওডির প্রবলেমসটা তো আমি বলবো যে আজকে 70 থেকে 80% মহিলাদের এই প্রবলেমস এসছে। তারা কোনো না কোনোভাবে তারা কষ্ট পাচ্ছেন, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু এই জায়গা থেকে মুক্তি পেয়েছেন যে না, আমার কিন্তু আর পিরিয়ডসের টাইমে আর ব্যথা হচ্ছে না। প্রচুর ব্যথা হচ্ছিল, প্রচুর প্রবলেমস হচ্ছিল, সেই প্রবলেমস হচ্ছে না। যাদের পিরিয়ডিক্যাল প্রবলেমসের মধ্যে 1 মাস 2 মাস গ্যাপ গেছে, ক্লটিং যাচ্ছে, ব্যাড স্মেলিং হয়ে গেছে, তারাও কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারা এক কথাই বলবেন যে হ্যাঁ, আমি ট্রিটমেন্টে গেছিলাম, প্রবলেমস অনেক ছিল, আমি কিন্তু এখন সেখান থেকে মুক্তি পেয়েছি।
বহুজনের আছে যে পিরিয়ডসের পরেও আপনার ওটা কন্টিনিউশন থেকে যায়। তো আজকে সারা মাস কষ্ট পান, সেই পেশেন্টও কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন। এরকম প্রচুর পেশেন্ট এসছেন যারা এই প্রবলেম নিয়ে ফেস করছেন যে স্যার কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, তারাও কিন্তু আজকে ডেটে পজিটিভ আছেন, ভালো আছেন। আর হজম সংক্রান্ত সমস্যা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি? গ্যাস, অম্বল, অ্যাসিডিটিটা এটা তো একটা কমন প্রবলেম, ঘর ঘর কি কাহানি। আজকে এটার জন্য আমরা তো অনেক প্রোটেকশন পেয়ে আছি, বহু ডক্টর আছেন যারা এটা কিন্তু প্রচুর পেশেন্টকে কিন্তু ডেলি ঘুমের থেকে উঠে একটা ট্যাবলেট সাজেস্ট করে দেন যে হোল লাইফ আপনার এই ট্যাবলেটটা খাবেন, আপনার আর প্রবলেমস হবে না। কিন্তু তাতে কি আপনার প্রবলেমস থেকেছে? আজকে সেটা খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনার প্রবলেমস কিন্তু ওখানে বাসাটাকে তৈরি করেছে এবং সেটা কিন্তু পার্মানেন্ট হয়েছে। একটা টাইম আসছে যে আপনি কিছু জল খেলেও আপনার অ্যাসিড হচ্ছে, এটা একটা প্রবলেমস আছে। আজকে অ্যাসিডিটি প্রবলেম হওয়ার মানেটা হলো পেটের প্রবলেমস, এবং এখান থেকে আপনার দাঁতের প্রবলেমস হতে পারে, এবং এখান থেকে আপনার পাইলসের প্রবলেমের উৎপত্তি, এখানে হার্টের প্রবলেমস কিন্তু সবটারই উৎপত্তি কিন্তু আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। শুরুয়াত ওখান থেকেই শুরু হয়। আপনি হয়তো ভাবতে পারবেন যে ওটার সঙ্গে আমার ওটার কী সম্পর্ক আছে। সম্পর্ক সবই হচ্ছে আপনার পেটের সঙ্গে, মানে হেড অফিসের সঙ্গে কিন্তু আপনার পুরো শরীরের সিস্টেমটা জড়িয়ে আছে। সুতরাং আপনার যদি গ্যাস, অ্যাসিডিটি প্রবলেমস না থাকে তাহলে কিন্তু আপনার রোগ বৃদ্ধি লাভ করবে না, এটা নিশ্চিত আছে। একদম। আচ্ছা, এবারে পবনদা যেটা আমি একটু আলোচনা আনবো সেটা হচ্ছে যে মানুষের তো ভালো থাকতে ইচ্ছে করবে, এই যে আপনি বললেন যে আমি প্রবলেম যাতে না আসে, তো মেনটেনেন্স পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরুন এখন যে মা হয়তো অনুষ্ঠানটা দেখছেন, তার বাচ্চার বয়স হয়তো 10 বছর 12 বছর, তার মনেই হতে পারে আমি যা ভুগেছি আমার সন্তান যেন সুস্থ থাকে। তো মেনটেনেন্সের কোনো জায়গা কি রাঙ্গুলি আমাদের দিতে পারে? একদম আছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আমাদের যারা মেনটেনেন্স আছে, এই মেনটেনেন্সের জন্যই আজকে জীবনসুধার উৎপত্তি। এইটা আজকে জীবনসুধা যারা রেগুলার কোর্সে খান তারা কিন্তু আজকে 80% সেফ লাইফটাকে মেনটেন করেন। জীবনসুধা বাই নাইট কোনো ম্যাজিক করে না, কিন্তু এটা স্টেবল ম্যাজিক করে মানুষকে সুস্থ রাখতে গেলে পরে। আজকে দাঁতের প্রবলেমস আছে, পেটের প্রবলেমস আছে, হার্টের প্রবলেমস আছে, পাইলসের প্রবলেমস আছে, জয়েন্ট পেনের সব জায়গার থেকে মানুষকে স্টেবল রাখার ক্ষমতা রাখে জীবনসুধা। তো এটা একটা ইন্টারনাল মেনটেনেন্স, যেটাকে নিয়ে আমরা ইন্টারনাল মেনটেনেন্স আবার কি লাগে মানুষের, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি না। আমরা শুধু এটাই জেনেছি যে আমাদের মানে এক্সটার্নাল মেনটেনেন্সটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি হচ্ছে মানসী সামন্ত বলছি, মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে কি নাম? মানসী সামন্ত। মানসী সামন্ত, বয়স কত? আমার মার বিষয় বলছি, মার বয়স হচ্ছে 62 বছর। হ্যাঁ বলুন, কি হয়েছে মায়ের? এই কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা, চললে আরো বেশি যন্ত্রণা। কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা, চললে হাঁটাচলা করলে আরো বেশি যন্ত্রণা। কোনো অসুবিধা নেই, আরো বেশি করে। হ্যাঁ বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। এই সমস্যা থেকে ডেফিনেটলি আপনার মুক্তি পাবেন, এটুকু প্রতিশ্রুতি এখনই দিয়ে দিলাম। বাকি আপনি ট্রিটমেন্টটাকে চালু করুন, আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, ওখানে বাকি ডিটেলিং করে আপনার ওষুধ সাজেস্ট করে, মেডিসিন সাজেস্ট করে আপনাকে কুরিয়ার করে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। 1 মাস পরে আপনি কেমন থাকেন এই চ্যানেলে ফোন করে কাইন্ডলি জানাবেন যে হ্যাঁ আমার মা এই প্রবলেম নিয়ে গেছিলাম, আমি আজকে এই এতটা ভালো আছি। আরও কিছু আলোচনা হয়তো আমাদের বাকি থেকে যাবে, যেমন হচ্ছে কোল্ড অ্যালার্জি, সিওপিডি সমস্যা, এগুলো থেকেও তো মানুষ বেরিয়ে আসে। একদম, আজকে এটা ক্রনিক সমস্যা বলা হয়। ক্রনিক সমস্যা এই যে আছে, যাদের কোল্ড অ্যালার্জি প্রবলেমস আছে, যারা ইনহেলার নেয়, আজকে প্রচুর পেশেন্ট এসছে যাদের ইনহেলার আজকে নিতে হচ্ছে না। তো এইখান থেকেও মানুষকে আছে 12 মাস সর্দি কাশি টেন্ডেন্সি আছে, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে। আর টিথের সমস্যা, গাম ব্লিডিং টিথের প্রবলেম নিয়ে যারা এসছেন, মুখে ব্যাড স্মেল নিয়ে এসছেন, তারা আজকে প্রত্যেকে ভালো আছেন। দেখছেন যে হ্যাঁ তার কিন্তু আর মানে মাড়িতে কোনো ব্যথা করছে না, ব্লিডিং হচ্ছে না, আমার মুখে ব্যাড স্মেল ছিল সেটা আমি হচ্ছে না। আজকে মানুষকে রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু একটা সহজ রাস্তা দেখিয়েছে ট্রিটমেন্টের, এবং যারা ট্রিটমেন্টটাকে নিয়েছেন তারা এটা জানেন যে রাঙ্গুলি আয়ুর্বেদিক রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করে বলেই কিন্তু আপনারা সাকসেস। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। আজকে হাতে সময় নেই, বিদায় নেবার পালা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহের সোম, বুধ এবং শনিবারের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। নমস্কার।